বন্ধুরা WPSC এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের আপকামিং WP এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের একটা রিজনিং সেশন চলছে। আজকে আমরা এখানে রিজনিংয়ের বিগত বছরের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো, যে টাইপ অফ কোশ্চেনগুলোকে জিজ্ঞেস করা হয়েছে, সেই টাইপ অফ কোশ্চেনগুলোকে আমরা দেখব। সমস্ত কোশ্চেনগুলো যেগুলো নেওয়া হয়েছে, তো আমাদের সম্ভবত যেটা হচ্ছে কনস্টেবল 2016 সালের কোশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে। প্রতিটা কোশ্চেনই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছরই তোমাদের এই টাইপ অফ কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হয়। রেগুলার ক্লাসটা অ্যাটেন্ড করতে থাকো তোমরা। তোমাদের যে ক্লাসের টাইমিংটা রয়েছে, তোমাদের দুপুর 3টে থেকে তোমাদের রিজনিংয়ের ক্লাস রয়েছে, মর্নিং 7টা থেকে তোমাদের জিকের ক্লাস চলছে, এবং তোমাদের রাত্রি 7টা থেকে তোমাদের আমাদের ম্যাথ ক্লাস চলছে। এবং আমাদের একটি স্পেশাল জিকে টপিক ওয়াইজ চলছে, এটি রেগুলার চলে না, মিডলে চলে তোমাদের সেটি চলে আমাদের 9টা থেকে। সেই ক্লাসটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত নেই অবশ্যই যুক্ত হয়ে যাবে। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া রয়েছে। সেখানে ডেইলি মক টেস্ট কুইজ এবং সমস্ত স্টাডি মেটেরিয়াল পিডিএফগুলো সেখানেই তোমাদেরকে প্রোভাইড করা হয়। তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনটা। আজকের ফার্স্ট কোশ্চেনটা এখানে কী রয়েছে? শূন্যস্থান পূরণ রয়েছে। এখানে তোমাদের জে কে, দেখো এখানে জে কে এল এম, তার মানে তারপরটা কী আসবে? এন আসবে। মিডিলের টাইপের দেখো, মিডিলে এ বি সি ডি ই, তাহলে এখানকার মিডিলেরটা কী আসবে? ই আসবে। এন ই একমাত্র বিতে রয়েছে, অপশন বিতে, তাহলে আর চেক করার কোনো প্রয়োজন নেই। অপশন বি এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তো তোমাদের এইভাবে তোমাদের যে সময়গুলো রয়েছে, সময়গুলোকে তোমরা বাঁচাতে পারবে তোমাদের অপশন চেক করে। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে তোমাদের বন্ধুরা? অপশন বি এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেনটা একটি রয়েছে এখানে আমাদের, যে এখানে সিম্বলগুলো রয়েছে, মানে সিম্বলগুলো তোমাদের এখানে বসাতে লাগবে। এই যে আর, পি, এস, টি, পি, এগুলোতে সিম্বলটা বসিয়ে তোমাদের যেটা সমীকরণটা রয়েছে সমীকরণটাকে সমাধান করতে লাগবে। তো সেই জন্য কী করতে লাগবে? 5 আর কত ইনটু ডিনোট করছে, 9 পি কাকে? প্লাসকে ডিনোট করছে, 7 পরে এস রয়েছে, এস কাকে ডিনোট করছে? মাইনাস। এই যে এসের অর্থ মাইনাস এখানে বলা হয়েছে। এসের 9 পর কী রয়েছে? টি কাকে ডিনোট করছে? স্ল্যাশ বা ভাগ, মানে ভাগকে ডিনোট করছে টি এখানে। তারপরে রয়েছে পি আমাদের প্লাসকে ডিনোট করছে, +6। তাই এবার তোমাদের বডমাস ফর্মুলা এবার অ্যাপ্লাই করতে হবে। বডমাস মানে কি? তোমাদের প্রথমে ব্রেকেটের কাজ, তারপরে তো এগুলোর ক্ষেত্রে ব্রেকেট ফ্রেকেট তো এখানে থাকে না কোনো। তো এখানে ডাইরেক্ট মাথায় রাখবে যে প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। ভাগের কাজ, তারপরে তোমাদের গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তো এখানে তোমরা প্রথমে তাহলে এখানে এটা ভাগ রয়েছে, একটি মানে এক্সট্রা একটা লাইন লেখার কোনো প্রয়োজন নেই। এখানে এটাকে গুণ করে দাও। 4 লং কত? 5 লং 45 +7 মাইনাস ভাগ করলে কত আসবে? এটা 3 + 6, 3 + 6 চলে আসলো। তাহলে এখান থেকে এবার সবগুলোকে যোগ করে দাও। সবগুলোকে যোগ করলে আমাদের এখানে কত বেরিয়ে আসছে? 45 6 51, 45 6 51, 51 আর 5-এ 51 আর 7, 51 এবং 7-এ আমাদের কত হচ্ছে? 58 -3, তাহলে কত আসছে? 55। তাহলে আলটিমেটলি কত বেরিয়ে আসবে তোমাদের? 55। এর মান কত হবে? 55। অপশান এ এখান থেকে বন্ধুরা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেব। নেক্সট এখানে একটা তোমাদের ব্লাড রিলেশনের উপরে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। ব্লাড রিলেশনের উপরে কিন্তু প্রতি বছরই একটি কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করা হয়, একটি দুটি কোশ্চেন কিন্তু জিজ্ঞেস হয়। তো এখানে কি বলা হয়েছে দেখে নাও, যে একটি ছেলেকে পরিচয় করার সময় একটি মেয়ে বলল, কি বলল? এ আমার কাকার, তাহলে ছবি আঁকতে হবে। ছবি কীভাবে আঁকতে হবে দেখে নাও। মেয়েটা বলছে, এই যে মেয়েকে আমরা গোল চিহ্ন দিই, এই যে মেয়েটা বলছে, মেয়েটা কাকে উদ্দেশ্য করে বলছে? ধরে নাও যে এখানে একজন রয়েছে, এখানে কাকে বলছে? এ আমার। এবার কে সেটা আমি পরে আসছি। তাহলে এ আমার, তার মানে এই যে এখানে লোকটা রয়েছে, মানে একটি ছেলে রয়েছে, এই ছেলেটা কি বলা হয়েছে? এ আমার, মানে এর এ আমার, এই প্রথম লাইনটা শুধু বুঝতে হবে, প্রথমে আগে বোঝো। এ আমার মানে এই ছেলেটা এর, মানে এই মহিলাটার, মেয়েটার কি বলা হয়েছে দেখো, আমার কাকা। তার মানে আমার কাকা মানে কি? এর এই যে বাবা থাকবে, মেয়েটার নিশ্চয়ই একটা বাবা থাকবে, বাবার একটা ভাই থাকবে, তবেই তো কাকা হবে। বাবার যদি ভাই থাকে তবেই কাকা হয়। তাহলে এ আমার কাকার বাবার, তাহলে কাকার আবার বাবা, এই যে এটা কাকার এই যে বাবা, কাকার বাবার মেয়ের ছেলে। তাহলে কাকার বাবার মেয়ে আবার কে হয়? কাকার, মানে এই যে বাবা, এই বাবা এর মেয়ে, মানে এই উপরের লোকটার মেয়ে। উপরের লোকটার মেয়ে কে আসবে? এইদিকে একটা 0 করে দিয়ে আমি মহিলা করে দিলাম। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এরা দুজন কি ভাই বোন হয়ে যাচ্ছে। এখানে কি ভাই বোন হয়ে যাচ্ছে। এবং কি বলা হয়েছে লাস্টে? যে মেয়ের ছেলে, মানে এর ছেলে আলটিমেটলি এই ব্যক্তিটা।
এই ব্যক্তিটা কি হয়ে গেল, এর ছেলে আসলো। তার মানে এই যে দেখো, এই যে এই মহিলাটা বলছে এ আমার, মানে এই যে ছেলেটাকে বলছে এই ছেলেটা আমার কে, আমার কাকা। এই যে এটা কাকা, এটা ওর বাবা, মেয়েটার বাবা, এটা মেয়েটার বাবা, এটা বাবার ভাই যে সে কাকা হয়, বাবার ভাইকে কাকা বলা হয়। তো এর কাকার বাবা, এই যে কাকার বাবা মানে কি এই দুজনের বাবা, এদের দুজনেরই বাবা, মানে এরা দুজন যেহেতু ভাই, তাহলে এর বাবার মেয়ে, এর বাবার মেয়ে মানে কি এই উপরজনের মেয়ে, উপরজনের মেয়ে মানে কি এরা তিনজন ভাই বোন, তিনজনে ভাই বোন, দুই ভাই একটা বোন, তাহলে তার ছেলে এটা। বুঝতে পেরেছো আশা করছি, যে ট্রিটা আঁকিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখে নাও তাহলে এখানে কি বলা হয়েছে, তাহলে ওই মেয়েটির সাথে ছেলেটির সম্বন্ধ কি। তাহলে মেয়েটি ছেলেটির কে হবে এখানে, তো মেয়েটি এখানে ছেলেটি কে হবে, মেয়েটির সঙ্গে ছেলেটির সম্পর্ক কি আসবে তোমাদের, এখানে কে কাকা, কাকার বোনকে কি বলা হয়, পিসি বলা হয়। পিসির ছেলে মানে কি পিস্তাতো ভাই, পিস্তাতো ভাই তো আসছে, তো পিসির ছেলে তো পিস্তাতো ভাইই হয়। তাহলে এখানে তোমাদের অপশন এ কারেক্ট অ্যান্সার হবে, পিস্তাতো ভাই, অপশন এ এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট একটি সুন্দর একটি সিরিজের কোশ্চেন রয়েছে, সিরিজ এবং অ্যালফাবেট, খুবই গুরুত্বপূর্ণ 5টা কোশ্চেন কিন্তু অবশ্যই থাকবে সিরিজ এবং অ্যালফাবেট থেকে। তো এখানে দেখে নাও 12 কত করে বেড়েছে, প্রথমে 8 বেড়েছে, তারপরে 10 বেড়েছে, তারপরে 12 বেড়েছে, তারপরে 14, তারপরে 16, তাহলে লাস্টে কত বাড়বে, 18 বাড়বে। তাহলে 72 প্লাস 18 90, তাহলে এখানে কত আসবে তোমাদের 90, অপশন বি। দেখো সবগুলো এখানে প্রথমে 8 বেড়েছে, তারপরে 10, তারপরে এখানে কত 12, তারপরে এখান থেকে কত 14, তারপরে এখান থেকে কত 16, তাহলে এখান থেকে কত হবে 18 বাড়বে এখানে, তাহলে এখানে অবভিয়াসলি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব। নেক্সট পয়েন্ট মোস্ট ইন্টারেস্টিং রয়েছে এখানে, এখানে রয়েছে 50, 31, 9 রয়েছে, 42, 21, 7 রয়েছে, 43, 11, এখানে কত হবে আমাদের ফাইন্ড করতে হবে। তো দেখো এখানে কীভাবে চলছে, প্রথম দুটোকে যোগ করে দাও, প্রথম দুটোকে যোগ করলে কত আসবে 81, 81 কী হয় আমাদের 9 এর স্কোয়ার, এই যে এখানে 9 রয়েছে আছে। এরপর এই দুটোকে যোগ করো, কত আসছে 63, 63 তো কারো স্কোয়ার হয় না ভাই, তাহলে এটা কী করা যায় আমরা, 9 রয়েছে, তাহলে 9টা এখানে কেটে দাও, 9 ইন্টু 9, 9 লং 81, 9 লং 81, 9 ইন্টু 7, 7 লং 63, তারপরে এই দুটো ইয়ে করো, কত আসছে যোগ করলে 54 আসছে, 9 কত দিয়ে গুণ করলে 54 হবে, 6 9 54, এই যে দেখো এই 7টা নিচে ছিল, এই 9টা এখানে নিচে ছিল, তাহলে এই 6টা এখানে কোশ্চেন মার্কে হবে, তাহলে এখানে কী হবে আমাদের অপশন বি, অপশন বি এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হবে। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট দেখে নেব। নেক্সট আবারও একটি অ্যালফাবেটের উপরে কোশ্চেন রয়েছে, কী আছে এখানে এ, এ বি, তাহলে দেখে নাও যে এখান থেকে সি গিয়েছে, বি সি 2 ঘর প্লাস হয়েছে, সি এর পরে ই গিয়েছে, ডি ই 2 ঘর প্লাস হয়েছে, তার মানে এখানেও তোমাদের 2 ঘর প্লাস হবে, ই এফ জি, জি, জি দিয়ে মানে আমাদের সিরিজটা যেটা এখানে শুরু হবে সেটি আমাদের জি দিয়ে শুরু হবে, এবং অপশনের মধ্যে দেখো অপশন সি ছাড়া আর কেউ জি নেই। অপশন সিতে দেখো প্রথমে অ্যালফাবেটটা জি আছে, আর কোনোটাতে জি আছে, আর কোনোটাতে জি নেই, তাহলে এখান থেকে তোমরা এটা কারেক্ট অ্যান্সার করে দেবে, এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। নাহলে তোমরা যদি চেক করে দেখতে পারো, তাহলে লাস্ট অ্যালফাবেটটাকে চেক করো একবার, লাস্ট অ্যালফাবেটটা চেক করো, ডি ই এফ 2 ঘর প্লাস হয়েছে, এফ জি এইচ 2 ঘর প্লাস হয়েছে, এইচ আই জে, তাহলে লাস্ট অ্যালফাবেটটা কি আসবে, জে আসবে। দেখো জি দিয়ে শুরু, জে দিয়ে শেষ, তাহলে এখানে তোমাদের অপশন সি 100% কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এইভাবেও কিন্তু তোমরা সময়গুলোকে বাঁচাতে পারো, সবগুলোকে না বের করে। নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে বেমানান, বেমানান থেকে কিন্তু কোশ্চেন আমি প্রতি বছরে দেখছি যে একটা করে কোশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞেস করা যায়, একটি কিংবা দুটি করে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। তো এদের মধ্যে বেমানান কে রয়েছে, তো পেঁয়াজ, টমেটো, আলু, গাজর, এবং তোমাদের খুব কমন জিনিসই থাকে, একদম আহামরি কিছু থাকবে না, সব কমন জিনিসই থাকবে। তো এখানকার মধ্যে কি দেখো, পেঁয়াজ মাটির নিচে গজায়, আলু মাটির নিচে গজায়, গাজর মাটির নিচে গজায়, কিন্তু টমেটো আমাদের গাছের মধ্যে ধরে। টমেটো কোথায় ধরে, গাছে ধরে, তাহলে এখান থেকে কি বেমানান কোনটা, টমেটো এখানে তোমাদের বেমানান হয়ে যাবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখান থেকে তোমাদের অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট দেখে নাও। নেক্সট আরও একটা দুটো বেমানান দিয়ে কোশ্চেন তোমাদের সে বছর জিজ্ঞেস করা হয়েছিল। তো এখানে এদের মধ্যে কোনটি বেমানান, তো এখানে সেখানে আমার ফাইন্ড করতে হবে 143, 171, 117, 195। 143টি যেটি রয়েছে এটা 13 দিয়ে ভাগ করতে পারি আমরা। দেখো 13 দিয়ে ভাগ করলে কত চলে আসছে, এখানে আমরা 13 দিয়ে যদি একে ভাগ করি 11 চলে আসছে। দেখো 11 দিয়ে 11 ইন্টু 13 করলে আমাদের কত 143 আসে। তারপর আমরা যেটা 17 আছে 117, এটাও আমাদের 13 দিয়ে ভাগ হয়, মানে 9 13 117, 9 13 কত আমাদের 117, 13 ইন্টু 9 দিয়ে এটা ভাগ করতে পারি, এটাও আমরা 13 দিয়ে ভাগ করতে পারি। ঠিক একইভাবে 195টাকেও আমরা 13 দিয়ে ভাগ করতে পারি, 13 দিয়ে ভাগ করলে এখানে 15 আসবে, 15 13 195, কিন্তু এখানে 171টা যেটি রয়েছে এটিকে কিছু দিয়েই তুমি ভাগ করতে পারবে না,
এখানে একমাত্র 3 আছে, 3 দিয়ে এটাকে ভাগ করতে পারবে। কিন্তু এখানে তোমাদের সবগুলোকে কমন দরকার। আমি দেখছিলাম যে 3 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে কিন্তু সবগুলোকে ভাগ করা যাচ্ছে না। এখানে তোমাদের 7 একে 8, প্রথমটা দেখো 8 হয়ে যাচ্ছে, প্রথমটা 8 হচ্ছে যোগ করলে, তারপরেরটা কিন্তু 9 হচ্ছে, তারপরেরটা এখানে দেখো 9 হচ্ছে, তারপরেরটা এখানে দেখো তোমাদের 10 15 হচ্ছে। দেখো এই দিক থেকে যদি আবার ভাবো তাহলে আবার কোনটা, অপশন এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। এদিক থেকে আবার দেখতে পাচ্ছি যদি আমি 3 দিয়ে ভাবতে যাই, যে 3 দিয়ে তোমাদের যে সবগুলো ভাগ যাচ্ছে কিনা, সেখান থেকে কিন্তু অপশন এ কারেক্ট হচ্ছে। অপশন এ যেটা রয়েছে, আচ্ছা তাহলে 7 একে 8, 7 একে 8 যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে না। তো এই সমস্ত কোশ্চেনগুলো যেগুলো আসে, এই সমস্ত কোশ্চেনগুলো ট্রিকি কোশ্চেন, এবং এখানে তোমাদের এক্সাম বোর্ড কোন অ্যান্সারটাকে সঠিক নিচ্ছে সেটাই তোমাদের ডিপেন্ড করে, কোনটাকে সঠিক নিচ্ছে সেটা এখানে তোমার ডিপেন্ড করে। নেক্সট ইয়ার যেটি এই কোশ্চেনটাই জিজ্ঞেস করা হয়েছিল, সেখানে সঠিক নেওয়া হয়েছিল তোমাদের অপশন বিকে, অপশন বিকে তোমাদের এখানে সঠিক নেওয়া হয়েছিল। কিন্তু এখানে তোমরা একাধারে কেউ যদি এই ট্রিক অ্যাপ্লাই করে তাহলে আবার তার কাছে কিন্তু অপশন এটাও কারেক্ট অ্যান্সার হচ্ছে যদি 3 দিয়ে ভাগ দিয়ে সে ভাবে। যেমন দেখো এখানে এটা আমাদের 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে কীভাবে বুঝছিস, 3 দিয়ে ভাগ গেলে কি সবগুলোকে যোগ করলে আমাদের সেটিকে 3 দিয়ে ভাগ যেতে হয়, সবগুলোকে যোগ করে কত 9 চলে আসছে, 9 চলে আসছে, সবগুলো 7 একে 8 একে 9, মানে কি 9 আমাদের 3 দিয়ে ভাগ যায়, মানে কি পুরো সংখ্যাটা আমাদের 3 দিয়ে ভাগ যাবে। নাহলে করো 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 10 11 27, 3 লং 27, দেখো 3 দিয়ে এখানে ভাগ চলে গেল। এবার এটাকে 3 দিয়ে ভাগ করো, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 16 17 21, 3 7 21 চলে এসছে। এটাকে তুমি 3 দিয়ে ভাগ করো, এটাকে 3 6 18, 3 5 15, দেখো 3 দিয়ে ভাগ হয়ে গেছে। এটাকে 3 দিয়ে ভাগ করতে চাইলে তোমরা ভাগ করতে পারবে না। তাহলে এই যদি আমি 3 দিয়ে ভাবি তাহলে অপশন এ আমাদের বেমানান, যদি আমি 13 দিয়ে ভাবি অপশন বি আমাদের বেমানান। তাহলে এখানে দেখতে পাচ্ছ দুটো কিন্তু তোমাদের পসিবিলিটি আসছে, যে দুটো অ্যান্সার হওয়ার কিন্তু পসিবিলিটি আসছে। তো এই এরকম অনেক কোশ্চেন থাকে যেই কোশ্চেনগুলোকে পুরোটাই ডিপেন্ড করে বোর্ড কোনটাকে সঠিক অ্যান্সার নিচ্ছে। তো আগের বছর এখানে বোর্ড সঠিক অ্যান্সার নিয়েছিল অপশন বিকে, অপশন বি মানে 171 13 দিয়ে ভাগ করাটাকেই সঠিক নিয়েছিল। তো এখানে অপশন বি তোমাদের সঠিক অ্যান্সার। তো ডিসকাস করিয়ে দিলাম ডিটেলসটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নেব। নেক্সট রয়েছে এখানে বসাতে লাগবে আমাদেরকে, এগুলো বসাতে লাগবে। তো এগুলো করানো আমি সবথেকে সহজ উপায় বলেছি তোমাদেরকে, যে অপশনগুলোকে ধীরে ধীরে বসিয়ে দাও, খুব সহজেই তোমরা পেয়ে যাবে। অপশনগুলোকে বসিয়ে দাও। তাহলে অপশন আমি যদি বসাই এ বি বি, প্রথম এ অপশনটাকে বসাচ্ছি এ বি বি, তারপরে তোমাদের এখানে কি আছে এ এ এ এ, আমি মানে যেগুলো কোশ্চিনে আছে সেগুলোকেই আন্ডারলাইন করছি শুধু। এ এ আবার ড্যাশ রয়েছে, ড্যাশে যদি বি দিই বি বি, তারপরে এখানে আমি কী দেবো লাস্টেটা এ, তাহলে এ বি বি, এদিকে আরও একটা এ আছে। এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা হয়ে গেল কেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আচ্ছা 13টাই ছিল। তাহলে 13টায় থাকলে এখানে দেখি এ বি বি, এ এ বি বি এ এ, 13টা কোথায় 3 4 12, তো বি এ বি বি। তো এখানে এ বি বি এ এ বি বি এ এ এ বি বি, তো একটা মিল দেখতে পাচ্ছ। এগুলো একটু ট্রিকি কোশ্চিন থাকে, এই কোশ্চিনগুলো ট্রিকি কোশ্চিন থাকে। তো এখানে দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা মেল হয়েছে। এখানে এ দেখো এ বি বি এসছে, এ এ বি এসছে, তারপর এটাতে এসছে কি আবার বি এ এ আসছে, তারপর একটা এ বি বি এসছে। তাহলে এখানে কিন্তু তোমাদের এই যে প্রথমটা লাস্টেরটা কারেক্ট দেয়, তো এখানে তোমাদের অপশান এই এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কিন্তু তোমাদের অপশন এ তোমাদের সঠিক অ্যান্সার হবে। তো এগুলো ট্রিকি টাইপ অফ কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলো তোমরা অপশনগুলোকে এক এক করে বসাবে, অপশনগুলোকে বসিয়ে দেখবে যে কোনটা মানানসই আসছে তোমার কাছে, যেটা মনে হচ্ছে যে এটা মানানসই সেটাই তোমরা অ্যান্সার করে দিয়ে আসবে, সেটাই তোমাদের অ্যান্সার হবে। নেক্সট এবার তারপরে তো ডিপেন্ড করছে যে পিএসসি এবার কোনটাকে তোমাদের চয়েস করছে। নেক্সট দেখে নেব। নেক্সট এক্সামিনেশন, এটা যদি এই কোডকে ডিনোট করে তাহলে ম্যান কোন কোডকে ডিনোট করবে। একটাই কোড যেহেতু রয়েছে তাহলে ডাইরেক্ট এখানে এম এর পজিশন এখানে কি ডিনোট করানো হয়েছে সেটাকে দেখো। এম কত নম্বর অ্যালফাবেট আছে 4 নম্বর, তাহলে 4 নম্বর অ্যালফাবেটটা সংখ্যাটা কী রয়েছে 4 রয়েছে। তাহলে আমরা ম্যানকে বের করব এম এ এন, তাহলে এখানে কি ম্যান মানে 4, কী হয়ে যাবে প্রথমটা 4। এতে কী আছে 3 আছে, 4 3 4 3 একমাত্র অপশন বিতে আছে। ডাইরেক্ট অপশন বি কারেক্ট অ্যান্সার করে নেক্সট কোশ্চেনে তোমরা চলে যাবে। তাও আমরা চেক করে নিই এখানে এন, এন দেখো লাস্টে কি 6, তাহলে দেখো 436। এম এ এন কাকে ডিনোট করছে 436কে ডিনোট করছে, অপশন বি এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে।
দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মনে হচ্ছে যে ইজি টাইপ অফ কোশ্চেন, এই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞেস করে। রিজনিংয়ে কিন্তু কোনো আহামরি বড় কোশ্চেন কিন্তু তোমাদের হুট রেট করে একদম আহামরি কোনো কোশ্চেন জিজ্ঞেস করে না, একদম ইজি টাইপ অফ কোশ্চেন তোমাদের জিজ্ঞেস। আমি বলছি তো তোমরা রেগুলার ক্লাস যদি অ্যাটেন্ড করো তোমরা খুব অনায়াসে এখানে তোমরা 50+ অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে ভালোভাবে। 20 মার্ক রয়েছে তোমাদের রিজনিংয়ে, 50+ অনায়াসে তোমরা অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে। নেক্সট দেখে নাও, নেক্সট এখানে কী বলা হয়েছে, যদি এ 1 হয়, বি এ এন যদি 17 হয়, ইন্ডিয়া কী হবে? এই কোশ্চেন কতবার আমি তোমাদেরকে এগুলো করিয়েছি, যে এগুলো শুধু পজিশন ভ্যালুগুলো যদি জানা থাকে তাহলে তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারবে। যেমন এর পজিশন 1, ডাইরেক্ট এখানে 1 দিয়ে দেওয়া হয়েছে। এবার বি এ এন এই তিনটের পজিশনকে যোগ করে এখানে লেখা হয়েছে 17। বি এর পজিশন কত আমাদের 2, এর পজিশন আমরা জানি কত 1, হ্যাঁ এর পজিশন 1, এবং এনের পজিশন কত আমাদের 14, যোগ করো কত 17, 17কে যোগ করে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে ইন্ডিয়া লেখা আছে, তাহলে ইন্ডিয়া দেখবো আই 9 নম্বর পজিশন, এন 14 নম্বর পজিশন, ডি 4 নম্বর পজিশন, আই 9 নম্বর পজিশন, এ 1 নম্বর পজিশন। যোগ করো, যোগ করে কত আসছে তোমাদের? 9 একে 10, 10 এবং 14, 10 14 24, 24 24 আর এদিকে 10 যদি করে দিই তাহলে 34, 33, 33 আর 7 37, 37 বেরিয়ে আসছে। অপশন বি এ এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে 37। তোমাদের সবগুলোকে যোগ করো, যোগ করে তোমাদের দেখবে যে 37 বেরিয়ে আসছে। অপশন এ তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে এই ইস্টুর, এই যে ইস্টুরগুলো থাকে সেগুলো তোমাদের ট্রিকি, এই যে বেমানান এবং ইস্টু এই জিনিসগুলো তোমাদের ট্রিকিভাবে জিজ্ঞেস করা হয়। মানে নিত্য নতুন যেই জিনিসগুলো আছে, যেমন তোমাদের মাস হিসেবে ধরে নেবে, কখনো রাজ্যের নাম হিসেবে ধরে নেবে, কখনো ক্যাপিটাল হিসেবে ধরে নেবে, মানে রাজধানীগুলো হিসেবে ধরে নেয়। তো এবার যখন দেওয়া হয়েছে দেখো রকেট, জ্বালানি তেল, তাহলে মানুষ এদের মধ্যে কোনটি হবে? রকেট চলতে হলে কিসের প্রয়োজন? জ্বালানি তেলের প্রয়োজন। এবার মানুষের চলতে হলে কি প্রয়োজন? মানুষের বাসস্থান না হলেও চলবে, কিন্তু খাদ্যটা অবশ্যই প্রয়োজন, খাদ্যটা অবশ্যই প্রয়োজন। কিংবা তোমরা এইভাবেও ভাবতে পারো যে রকেটের খাদ্য হলো কি আমাদের জ্বালানি তেল, জ্বালানি তেল লাগবে ওকে চালাতে গেলে, মানুষ চালাতে গেলে কি খাওয়ার প্রয়োজন, খাদ্য প্রয়োজন, এখান থেকে মানুষ খাদ্য হয়ে যাবে। অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এগুলো তোমাদের যদি না জানা থাকে, এগুলো কোনো জানা নেই, জাস্ট বেসিক কনসেপ্টের ব্যাপার, বেসিক কনসেপ্ট জানা থাকলে এগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। নেক্সট দেখে নেবো, নেক্সট রয়েছে এখানে কোশ্চেন মার্ক রয়েছে। কোশ্চেন মার্কে কী হবে আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো দেখতে হবে যে এখানে কীভাবে আসছে। এভাবে এখানে যেহেতু বেড়েছে একবারে বড়, তার মানে নিশ্চয়ই গুণ হচ্ছে। গুণ দেখে নেওয়া যাক, সবগুলোকে যদি গুণ করি, 7 গুণে 14, 14 ইন্টু 9, 4 লং 36, 6 হাতে 3, 9কে 9, 9কে 9, 10 11 12 চলে এসছে। সবগুলোকে গুণ করে দেখি, এই দুটোকে গুণ করে 3 8 24, 3 8 24 গুণন 7, 4 7 28, 8 হাতে 2, 7 দুগুণে 14, 15 16 চলে এসছে। তার মানে সবগুলো গুণ হচ্ছে। তাহলে এখানে 9 ইন্টু 4 ইন্টু এটা কোশ্চিন মার্ক রয়েছে, কোশ্চিন মার্কে আমি এক্স ধরলাম, এটা ইজিকালস টু করো কত চলে আসছে তোমাদের? এটা ইকুয়াল টু 216। 4 দিয়ে কাটো, 4 5 20, 4 4 16, 9 6 লং 54। তাহলে এক্সের ভ্যালু কত চলে আসছে? 6। তার মানে এই কোশ্চিন মার্কে কী বসবে? 6 বসবে। অপশান সিতে দেখো 6 রয়েছে, এখানে 6 আসে, তাহলে এখানে তোমরা কী বসিয়ে দেবে? 6 বসিয়ে দেবে। পুট করে এখানে 6টাকে বসিয়ে দাও। এখানে তাহলে কী হয়ে যাবে তোমাদের? কারেক্ট অ্যান্সার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট দেখে নেবো, নেক্সট লাইনে আমাদের কী রয়েছে এখানে? 9 স্টার 7 যদি 32 হয়, 13 স্টার এত যদি এত হয়, তাহলে এত যদি এত হয়, তাহলে এত কী হবে আমাদের বের করতে হবে। তো এখানে প্রথমে তোমাদের দেখতে হবে যে 9 স্টার 7 থেকে 32টা আসছে কী করে আমাদের। তো দেখো 9 এবং 7কে যোগ করলে 16 হয়, 16 ইন্টু 2 মানে 16 ডবল করে দিলে 32 চলে আসে, 32 এসে গেল। তারপর এটা দেখো 13 স্টার 7 রয়েছে আছে এখানে, তাহলে এখানে 13 এবং 7কে যদি যোগ করে কত আসে? 20। 120 আসতে গেলে কত? 6 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই 6টা আমি কোত্থেকে পেলাম? এই 6টা আমি কোত্থেকে পেলাম সেটা আমরা এবার তোমাদের খুঁজে বের করতে হবে। এই 2টা আমি পেয়েছিলাম কোত্থেকে? আমি নর্মালি একটা 2 গুণ করে দিয়েছিলাম, ডবল করে দিয়েছিলাম, কিন্তু এখানে ডবল করলে হচ্ছে না, ডবল করলে 40 হচ্ছে, কিন্তু আমাদের আছে 120। তাহলে এখানে কি 6 গুণ যদি করে দিই তাহলে 120 হয়ে যাচ্ছে। তাহলে 6 গুণটা দেখো কোত্থেকে আসছে? এই দুটোর বিয়োগফল থেকে আসছে। 13 এবং 7-এর বিয়োগফল কত? বিয়োগ করলে কত হয়? 6, সেই 6 দিয়ে গুণ হয়েছে। ঠিক একইভাবে 9 এবং 7-এর বিয়োগ করলে কত হয়? 2, সেই 2 দিয়ে এখানে গুণ হয়েছে। ঠিক পরেরটা দেখো 17 স্টার 9 আছে যে এখানে, 17 এবং 9 একে যদি আমরা যোগ করি, এ দুটোকে যদি যোগ করি, স্টার আছে মানে যে কোনো জিনিস আমরা করতে পারি। গুণ চিহ্ন থাকলেও রিজনিংয়ের কোশ্চেন মানে ধোকা দেওয়া কাজ। রিজনিংয়ের কোশ্চেন, এই কোশ্চেনগুলো মানে ধোকা দেয়। এখানে কখনো গুণ চিহ্ন দেওয়ার জায়গায় কখনো যোগ চিহ্ন দিয়ে দেবে, বলে দেবে এখানে 9 যোগ 7 যদি 32 হয়। 9 যোগ 7 তো কখনো 32 হয় না, কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে 9 যোগ 7, তারপরে এখানে
13+7 করে 120 বলতে, সেটা তোমাদের ফাইন্ড করতে হবে যে এখানে যোগ তো আমাদের থাকবে না, এখানে কী করলে আমাদের সেই জিনিসটা হবে। তো এখানে 9 এবং 17 এবং 9 যদি আমরা যোগ করি তাহলে কত আসে? 26 আছে তাই তো? হ্যাঁ 26 ইন্টু 8, এই দুটোর বিয়োগফল কত? 8। 6 আসছে 48-এর 8, হাতে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 4 20, দেখো 2028 হয়ে গেল। তারপর আমাদের যে কোশ্চেনটা যেটি দেওয়া আছে, যেটা আমরা মান বের করতে হবে, 19*11 আছে। তাহলে কি এই দুটোকে যোগ করে দেবো, যোগ করলে কত? 30 আসে, গুণ করবো কত দিয়ে? এই দুটোর ডিফারেন্স কত? 8। দুটোকে বিয়োগ করো, বিয়োগ করলে কত আসে? 8 আসে। তাহলে 3 আসতে 24, 240 হবে। 240 অপশানে আছে কি? হ্যাঁ আছে, অপশান ডিতে আছে। তাহলে এখান থেকে তোমাদের অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি যে বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট দেখে নেবো। আর কোশ্চেন নেওয়া নেই, এই কয়টাই কোশ্চেন নেওয়া আছে। মানে তোমাদের যে সালের মধ্যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছিল তার মধ্যে থেকে এই কোশ্চেনগুলোই ছিল। এই কোশ্চেনগুলো এখানে সম্ভবত 13টা না 14টা কোশ্চেন তোমাদের নেওয়া হয়েছে। প্রতিটা কোশ্চেনে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। এর আগের দিনও আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের ক্লাসেই নিয়েছিলাম, 13 সালের আমি প্রিভিয়াস ইয়ারের ক্লাস করিয়েছিলাম। নেক্সট ডেতে আবারও তোমাদের প্রিভিয়াস ইয়ার আমার 19 পর্যন্ত যেগুলো কোশ্চেন আমার কাছে আছে, সেই কোশ্চেনগুলো থেকে সমস্তগুলো তোলার চেষ্টা করছি। তোমাদের কাছে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেটগুলো থেকে থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে বা আমার টেলিগ্রাম গ্রুপে আমাকে সরাসরি মেসেজ করে দেবে, আমি সেগুলোর সলিউশন দিয়ে দেবো। তোমাদের আমি ম্যাথেরও সলিউশন করে দিচ্ছি, রিজনিংয়ের যেগুলো আছে সেগুলো সলিউশন করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে জিকেরও তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোকে নিয়ে কিন্তু আলোচনা চলছে। তোমরা যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। তোমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।